অনেকে বলে থাকে, আরে গীতা পড়িস না, ভুল হয়ে যাবে। কি হবে ভুল হলে? আগে কি হবে সেটা আমাকে বলুন। ভুল হলে কি হবে আগে বলুন। আমি পড়বো, ভুল হোক কি হবে? এই কারণে তো আমাদের ধর্ম, কোনো অসুবিধা নেই। এই কারণে আমাদের হিন্দু ধর্ম কি হয়েছে, একদম নিচে নেমে গেছে। এই একটা কারণ, এই কারণে হোক না ভুল। ভয় দেখি আপনি পড়ুন। আমি একদিনে হাঁটতে শিখেছি, কত কাছার গেছি, হাঁটু ফুলেছে, ঠোঁট কেটে গেছে, কপাল ফেটে গেছে, তারপর না হাঁটতে শিখেছি। আপনি একদিনে লেখাপড়া শিখেছেন? সেটা তো শেখেননি, টাইম লেগেছে, সময় লাগবে, শিখুন। আপনি শিখতে হবে না, ভগবান সব সময়তে আমরা কৃপা করবে। আপনি ভুল পড়ুন, সেটা তো কৃপা হবে। শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটা জিনিস, বৈদিক শাস্ত্রের মধ্যে এমন একটা গ্রন্থ, শতগুণের গ্রন্থে ভুল হলে ক্ষমা আছে। যদি রজগুণের গ্রন্থে বা তামসিক গ্রন্থে ভুল হয়, কোনো ক্ষমা নেই। এই জন্য দেবদেবীর পুজোতে মন্ত্র উচ্চারণ হলে ভুল হয়ে যাবে, বোঝা গেল? কিন্তু ভগবানের পুজোতে আপনি 1000 মন্ত্র ভুল করুন, আপনার 1 ফোঁটা অপরাধ হবে না, ভগবান ক্ষমা করবে। এই একটা বিষয়, জেনে রাখুন।